যাই হোক, রমাজান হচ্ছে ত্যাগের মাস, আর মুসলিমরা হচ্ছে ত্যাগ প্রিয়, অর্থাৎ আমরা বেশি ত্যাগ ভালোবাসি। দেখবেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার থেকে ইসলাম ধর্মের মানুষ বেশি দান করে। দেখবেন আপনি রাস্তাঘাটে, ট্রেনে, বাসে যেখানেই যাবেন, দেখবেন কোনো মুসলমান ভাইয়ের কাছে যদি কেউ হাত পাতে, সে আর 2 টাকা 1 টাকা দেয় না, 5 টাকা 10 টাকা দিয়ে দেয়। অথচ অন্য ধর্মের মানুষ যারা আছে দেখবেন তারা কিন্তু দান করতে চাই না। অর্থাৎ আমরা ত্যাগের ধর্ম, আমাদের ধর্মটাই ত্যাগ। সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারকে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। তাহলে আমরা যারা এখনো ঘোরাঘুরি করছি, কি কারণে তাহলে আমরা মাহফিলটা দিয়েছি? না দিলেও হতো। যদি আপনারা শুনবেন না, তাহলে আপনারা কি করতে দিয়েছেন? লোককে শোনাবেন? তাহলে লোক জান্নাত যাক, আপনারা জাহান্নাম যাবেন নাকি? হ্যাঁ, যিনারা এখনো ঘোরাঘুরি করছেন প্যান্ডেলে এসে বসুন। যাই হোক, আমি আলোচনা করছিলাম সিয়াম সম্পর্কে। আমরা যারা শুধু রমজান মাসে মসজিদে আসি, রমজান মাসে যারা আমরা শুধু মসজিদে আসি এবং সালাত আদায় করি এবং রমজান মাসের সিয়াম পালন করি, এটা আমাদের কিন্তু অন্তর থেকে নয়। যে ব্যক্তি অন্তর থেকে যে কোনো কাজ করবে, সেই কাজটা তার বাহ্যিক প্রতিফলন হবে, তাই তো? কোনো একজন ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়েছে, স্কুলে পড়াশোনা করতে গিয়েছে, সে যদি মনোযোগ সহকারে শিক্ষকের কথা শুনে এবং পড়াশোনা করার পর শিক্ষককে পড়াশোনাটা শোনায়, তাহলে পরীক্ষায় সে পাস করবে তো? অবশ্যই পাস করবে। যে সে যদি ভক্তি সহকারে করে তবেই সে পাস করবে। আর যদি বলে পাপের কাজে মাঠে যেতে হবে, তাই স্কুলে যাচ্ছি, পরীক্ষার রেজাল্ট ফেল নিয়ে বাড়ি চলে আসবে, কোনো সন্দেহ নাই তাতে। আর ফেল করেও অনেকে, পড়াশোনা করে না তারাই ফেল করে। তো আমরা যারা শুধু রমজান মাসের সিয়াম পালন করি, মনে দুঃখ নেবেন না, এটা লোক দেখানো ইবাদত, এটা লোক দেখানো ইবাদত। অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে রমজান মাসে এসে আমরা কিয়ামুল লাইল পালন করি, শবে কদর পালন করি, রমজান মাসের সিয়াম পালন করি, সালাত আদায় করি, রমজান মাস পার হয়ে যায়, সালাত ছেড়ে দিই, মিথ্যা কথা ধরি, সুদ খাওয়া ধরি, ঘুষ খাওয়া ধরি, স্ত্রীর উপরে অত্যাচার করা ধরি, সমস্ত অন্যায় কাজের আমরা আশ্রয় নিই, তাহলে কি রমজান মাসে আমরা অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম কানুনগুলোকে পালন করেছিলাম? না, কখনোই না। যদি আপনি পালন করেন, তাহলে ওই পাস করা ছাত্রের মতো আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে, একটা পরিবর্তন, যে পরিবর্তনটা আপনাকে বুঝিয়ে দিবে, মানুষ বুঝতে পারবে এই লোকটি এক মাস সিয়াম পালন করেছে। সিয়াম পালন করার পর তার অনেকটা পরিবর্তন এসেছে, তার মনের মধ্যে অনেকটা চেঞ্জ এসেছে, তার কথাবার্তা নম্র হয়েছে, তার ব্যবহারটা অতি সুন্দর হয়েছে। যদি সে অরিজিনাল ভাবে সিয়াম পালন করে থাকে, অরিজিনাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে থাকে, অরিজিনাল ভাবে কিয়ামুল লাইল পালন করে থাকে। ভাই সকল, আমরা যারা শুধু রমজান মাসে মসজিদে আসছি, এটা ইসলামের কোনো নিয়মের মধ্যে পড়ে না, ইসলামের কোনো হাদিস কোরআন কৃষ্টি কালচারের মধ্যে পড়ে না। আমরা যারা রমজান মাসে আসছি, আরও বাকি 11 মাস জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এসে সালাত আদায় করার এবং সৎ পথে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যাই হোক, এই রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা সম্মান আছে। এখানে সভাপতি বসবে, সভাপতির একটা সম্মান আলাদা। এখানে শ্রোতা বসবেন, শ্রোতার সম্মান আলাদা। এখানে বক্তা বসবেন, বক্তার সম্মান আলাদা। একজন বিডিওর সম্মান আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ইবাদত, পৃথিবীতে আমার কাছে আসার জন্য, আমার নৈকট্য হাসিল করার জন্য পৃথিবীতে পাওয়ারফুল ইবাদত আর রমজানের সমতুল্য, সিয়ামের সমতুল্য পৃথিবীতে আমি আর কোনো ইবাদতই দিইনি মানুষকে, যে ইবাদতটা করলে আমার কাছাকাছি আসতে পারবে, আমার রহমত পাবে এবং আমার নৈকট্য হাসিল করবে, সেই
ইবাদতটার নাম হচ্ছে সিয়াম। আর আমরা বড় ভাগ্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহরমপুর মেডিকেল কলেজে রাখেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লালবাগ হসপিটালে রাখেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়িতে পীড়িত অবস্থায় রাখেননি, আমাদেরকে রেখেছেন সুস্থ তরতাজা এবং সিয়াম পালন করার অধিকার আমাদেরকে দিয়েছেন। তাই আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই সিয়াম এতটা গুরুত্বপূর্ণ জিনিস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, কাল কিয়ামতের দিন সালাত আদায়কারীকে সালাতের দরজা থেকে ডাকা হবে, ও বিশ্বের বুকে সালাত আদায়কারী, তুমি এদিকে এসো, এদিকে এসো, আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ও শহীদ শহীদ শহীদের তামান্না পানকারী, তুমি এই শহীদের দরজা দিয়ে এসে এই জান্নাতে প্রবেশ করো। ও সাদকাকারী, তুমি সাদকার দরজা দিয়ে এসে জান্নাতে প্রবেশ করো। ও রমাজান মাসের সিয়াম পালনকারী, তুমি রমাজানের এই সিয়ামের দরজা দিয়ে রাইয়ান, বাবুর রাইয়ান, এই রাইয়ানের দরজা দিয়ে তুমি কি করো? প্রবেশ করো। এই কাল কিয়ামতের দিন একটা উচ্চ আসন দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য, যেটা বাবুর রাইয়ান, অর্থাৎ রাইয়ান নামক দরজা। সেই দরজা দিয়ে যখন সিয়াম পালনকারী প্রবেশ করে যাবে, তখন সেই দরজাকে ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোনো দরজা দিয়ে যেরকম ভাবে আমরা পাস করে জান্নাতে গেলেই তো আমাদের যথেষ্ট, তাই তো? আমরা যেরকম ভাবেই হোক জান্নাতে ঢুকতে পারলেই তো আমরা পরিত্রাণ পেয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন কিছু লোক থাকবে, তাকে সিয়ামের দরজা থেকেও ডাকা হবে, তাকে সাদকার দরজা থেকে ডাকা হবে, তাকে দানের দরজা থেকে ডাকা হবে, তাকে শহীদের দরজা থেকে ডাকা হবে, তাকে সাদিকের দরজা থেকে ডাকা হবে, সত্যবাদীর দরজা থেকে ডাকা হবে। এবং এমন কিছু লোক থাকবে, তাকে সমস্ত দরজা থেকেই ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভয় বাণী দিলেন, হে আবু বকর, আমি আশা করি, আমি মনে করি সেই ব্যক্তিদের মধ্যে তুমি একজন, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মানের অধিকারী ছিলেন। এই সিয়াম এমন একটা পাওয়ারফুল ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে যতটা সন্তুষ্ট করা যায়, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যতটা নৈকট্য হাসিল করা যায়, পৃথিবীতে আর এই ইবাদতের সমতুল্য আর কোনো ইবাদত